হ্যাঁ, তো হ্যালো গাইস, চলে আসলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলের প্রথম ভিডিও এটা। আমার চ্যানেলের নাম হচ্ছে রাইড অ্যান্ড মুভ, এবং আজকের প্রায় বিগত এক মাস না, 1.5 মাস ধরে ভাবনা চিন্তা প্ল্যানিং এই করে দেন আজকের বেরোলাম হচ্ছে ফার্স্ট ভিডিও শ্যুট করতে। ঠিক আছে, এখন অবভিয়াসলি নিউ, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই এইসব ব্যাপারে। তো যাচ্ছি হচ্ছে আজকে রাইডিং জ্যাকেট কিনতে, একটা প্রথম রাইডিং জ্যাকেট। অনেক দিনের ইচ্ছা ছিল, তো অনেকদিন ওয়েটও করেছি, অনেক কিছু সার্চ করে দেন এই জ্যাকেট ওই জ্যাকেট সেই জ্যাকেট দেখে না পছন্দ হয়েছে, এর একটা জিনিস কম লেগেছে ওর একটা জিনিস কম লেগেছে। তো এইসব করতে করতে দেন একটা জ্যাকেট পছন্দ হয়েছে, তো ওটাই আপাতত নিতে যাচ্ছি, দেখা যাক। তো জ্যাকেটটা মেনলি হচ্ছে আমি দেখেছি আগে, মানে ওরা যাদের দোকান থেকে নিতে যাচ্ছি ওদের একটা ফেসবুকে পেজ আছে, দেন ইনস্টাতেও পেজ আছে, তো ওরা ওখানে আপলোড করেছিল জ্যাকেটটা, দেন ওখান থেকে দেখে পছন্দ হয়েছে। তো তারপর কথাবার্তা বলে আমি দেখে এসেছিলাম আগে যে কী সাইজ লাগবে না লাগবে সেগুলো দেখাই আছে। খালি কালার ভ্যারিয়েন্টে ছিল না, আমার চাই হচ্ছে নিয়ন ব্ল্যাক, কারণ আমার বাইকের কালারও নিয়ন ব্ল্যাক। তো হ্যাঁ, বাইকের সঙ্গে এটি ইন্ট্রোডিউস করানো হবে। এটা হচ্ছে ST125 আমি চালাচ্ছি, তো এই ব্লগিং করবো আপাতত। ঠিক আছে, তো যাই হোক, জ্যাকেটের ব্যাপারে আছি। তো জ্যাকেটটা দেখা হয়ে গেছে, দেখা হয়ে কি সাইজ লাগবে না লাগবে সেই সবও মোটামুটি দেখাই আছে। খালি যাবো, কালারটা থাকবে, তার মানে কালারটা এসেছে বললো, তো এই কালারটার জ্যাকেটটা নেওয়ার আছে। আরে বাবা, কি জ্যাম করলো এখানে! কতক্ষণ দাঁড়াতে হবে এখন। তো বেঙ্গল কেমিক্যাল চলে এসেছি, আমরা যাবো হচ্ছে তোমার ব্যারাকপুরের দিকে। ঠিক আছে, এই বেঙ্গল কেমিক্যালের জ্যাম, আমার বাড়িও সল্টলেকেই, মানে বেঙ্গল কেমিক্যালের কাছেই। তো একটা বন্ধুকে পিক আপ করতে গেলাম, বন্ধুটাকে নিলাম, নিয়ে এখন এই যাচ্ছি। ছাড়ো কাকা ছাড়ো, জ্যাম মেঘলাও পড়ে আছে, তার মধ্যে যদি বৃষ্টি না আসে এটাই ভাবছি। এইখানে এই সমস্যা, এই দিক থেকে সিগনালে বেরোলে দেন আবার এইদিকে তোমাকে সিগনালে দাঁড়াতে হবে, দেন আমার এই সিগনাল কখন ছাড়ে, দেখা যাক। এই যে চলে আসলাম লেক টাউন ফ্লাইওভারে উঠছি। মেনলি যাবো হচ্ছে তোমার এই রাস্তাটা ধরবো আমি, এখান থেকে সোজা গিয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে যাওয়ার, মানে এই রাস্তাটা ধরবো। তুমি এদিক থেকেও যেতে পারো, কি বলো, দক্ষিণেশ্বর যে রাস্তাটা ডানলপ, ওই রাস্তাটাও যাওয়া যায়, বাট ওই রাস্তা অনেক ছোটোখাটো সিগনাল আছে, তাই ওই রাস্তাটা অ্যাভয়েড করলাম। এই রাস্তাটা বেশি, তবে এই রাস্তা তাড়াতাড়ি পৌঁছানো যাবে যা দেখলাম, কারণ হাইওয়ে পড়বে অবভিয়াসলি। হয়তো এয়ারপোর্টটার ওখানটা কিছুটা জ্যাম পাওয়া যেতে পারে, বাট তারপরে আই থিঙ্ক পেয়ে যাবো, অসুবিধা হবে না। তো চলো দেখা যাক। Shining like a beacon of bright stars. তো এই হচ্ছে দাঁড়িয়েছে এখন দমদম সিগনালে, যা বড় লাইন পড়েছে গাড়ির, তো কতক্ষণ লাগে তার ঠিক নেই। এই ছেড়েই দিয়েছে, ফ্লাইওভারের ওপর থেকে নিয়ে নাও, ফ্লাইওভারটা পেয়ে গেলে তাড়াতাড়ি হবে, নিচে দিয়ে গেলে অনেক কটা সিগনাল, আমার টাইম লেগে যাবে। ফ্লাইওভারে উঠে গেছি, এই ফ্লাইওভারটা একদম আলাদাই ভালো লাগে। তো এখন আছি হচ্ছে চিনার পার্ক ক্রসিংয়ে, এখানেও জ্যাম, তবে জ্যাম আছে ঠিকই, বাট জ্যামে বেশিক্ষণ দাঁড়াতে হচ্ছে না, বেরিয়ে যেতে পারছি। আমার চিন্তা খালি বৃষ্টিটা নিয়ে, মেঘলার করেছে এখানে ভালো, এই বৃষ্টিটা না আসলেই বেটার হয়, কারণ দুদিন ধরে আগেও একদিন অ্যাটেম্প নিয়েছিলাম যাওয়ার জন্য। তো এই হচ্ছে এয়ারপোর্ট,
এয়ারপোর্ট ক্রস করছে এখন। এয়ারপোর্টের রাস্তাটা তো জ্যাম পাচ্ছি নেই, ও বাবা জ্যাম নেই বলতে বলতেই সামনে জ্যাম দেখা যাচ্ছে। তো মনে হয় না বেশিক্ষণ দাঁড়াতে হবে, দেখা যাক। এয়ারপোর্ট 1 নম্বর, এখান থেকে বাঁদিকের রাস্তাটা তোমার চলে যাচ্ছে সোজা দক্ষিণেশ্বরের ওই লাইনে, দক্ষিণেশ্বরের বালি চলে যাচ্ছে। তো আমরা যাবো হচ্ছে সোজা সোজা গিয়ে যতদূর আমি অনেকদিন আগে একবার এসেছিলাম, তো বাঁদিকে একটা রাস্তা পড়ে, বাঁদিকে রাস্তাটা গিয়ে তোমার কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওঠে। তো ওই রাস্তাটা আমি এর আগে মুর্শিদাবাদ যখন ট্যুর করেছিলাম, তো মুর্শিদাবাদে যাওয়ার সময় এই রাস্তাটা আমি নিয়েছিলাম, দেখছিলাম যে রাস্তাটা ভালোই। তখন দেখলাম যে কাজ হচ্ছিল কিছু কল্যাণী এক্সপ্রেসওয়ের ওখানে, বাট বাকি সামনের দিকটা কিছুটা খারাপ আছে, তো দেন বাকি রাস্তাটা খুবই ভালো। ওই রাস্তাটাই নেবো। সোজা তুমি বারাসাত হয়ে ওই রাস্তায় বেরোতে পারো, তবে ওইটা অনেক ঘোরা। তো দেখা যাক ওই রাস্তায় জ্যাম পাই কি না পাই। অথচ এখন অবধি কোথাও জ্যামে খুব একটা বেশি দাঁড়াতে হয়নি, তো দেখা যাক। তো আর একটা কথা বলে রাখি যে রাইড আমি মানে এটা প্রথম নতুন রাইড স্টার্ট করছি। রাইড আমি আগে করেছি, বাট তখন ভিডিও করতাম না। তো রিসেন্ট ভাবলাম যখন রাইড করছি তো ভিডিও করাই যেতে পারে। তো এই পেয়ে গেছি ভালো রাস্তা। এই রাস্তাটাও কাজ চলছে এখনও, খুব একটা মানে পুরোপুরি তৈরি হয়ে যায়নি, বাট এরপর থেকে আর কিছুটা গেলেই মোটামুটি রেডি হাইওয়েটা আমরা পেয়ে যাচ্ছি। 6 লেনের হাইওয়ে হয়েছে দেখলাম, আগেরবার যখন এসেছিলাম তখনই হয়ে গেছিলো। তো এই হাইওয়ে এইগুলো এখন কাজ চলছে। সামনে চলে এসছি, বোর্ড দেখা যাচ্ছে হাইওয়ের, সেখান থেকে হাইওয়েতে ওঠা যাবে। ওখান থেকে মেবি আর 6-7 কিলোমিটারই মনে হয় হবে, মেবি 6 কিলোমিটারই হবে মনে হয় ব্যারাকপুর। তো যাই, ব্যারাকপুরে গিয়ে দেন তোমাদের দোকানে দেখাবো কোন দোকান থেকে কিনছি, কী জ্যাকেট কিনছি, সব কিছুই তোমরা আপডেট পাবে। এই যে চলে এসছি প্রায়, এই ফ্লাইওভারের সাইডের রাস্তাটা নিয়ে নিলাম। এখান থেকে আমাদের বাঁ দিকে নিতে হবে। বাঁ দিকে কিছুটা গিয়েই, কিছুটা না মোটামুটি ধরো 2-3 মিনিট মতন বাইক চালাতে হবে। 2-3 মিনিট বাইক চালিয়ে দেন দোকানটা পড়বে আমাদের হচ্ছে ডান হাতের দোকানটা পড়বে। আমি আগে এসেছিলাম দোকানটায়, আগের দিন যেদিন এসেছিলাম সেদিন অবশ্য ট্রেনে করে এসে দেখতে এসেছিলাম আমি জ্যাকেটটা যে কীরকম। তো এই রাস্তাটা, এই রাস্তাটার থেকে তোমার বাড়িকে ঢুকতে হবে। এটা রাস্তাটা যাচ্ছে তোমার ব্যারাকপুর স্টেশনের দিকে। চলে তো আসার কথা, আর কতটা কে জানে, দেখতে দেখতেই যাচ্ছি। এই রাস্তাটাতেই পড়বে, ম্যাপেও দেখলাম তাই। গলা বসে গেল, এত কন্টিনিউ বকে বকে অভ্যাস নেই তো। তো চলে মনে হচ্ছে ওইটাই, না 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 এটা না, আর একটু আগে হবে। ডান হাতেই পড়বে আমাদের। আচ্ছা এই যে এসে গেছি, সাইড করে। এই যে হচ্ছে দোকান, তোমার দেখতে পাচ্ছি কিনা জানি না, এখান থেকে বোর্ডটা দেখা যাচ্ছে না, বাট ওই যে রাইডিং গিয়ারের দোকান। হ্যাঁ এই যে এইটা হচ্ছে দোকান। তো এই হচ্ছে জ্যাকেট নিয়ে চলে এসেছি, এটাকে দেখাচ্ছি তোমাদের। এই সেই জ্যাকেট যার জন্য একটা অপেক্ষা। তো তোমরা দেখেইছো যে আমরা আগে আনবক্সিং করে নিয়েছি জ্যাকেটের। এই যে জ্যাকেট পরে নিয়েছি, এবার কী কী ফিচার্স আছে জ্যাকেটের সেইগুলো মেনলি দেখানোর জন্য। তো ফার্স্ট তো এখানে তোমরা পেয়েছো দুখানা পকেট, যেটা ওয়াটারপ্রুফ করছে আমার। এদিকে একটা ওয়াটারপ্রুফ। এর একটা ভালো ব্র্যান্ডিং আছে, অ্যাডনের ব্র্যান্ডিং আছে। অল লেভেল 2 প্রোটেক্টার আছে এখানে, চেস্ট আছে, শোল্ডার আছে, এলবো আছে, ব্যাক আছে। আর সব থেকে ভালো জিনিস যেটা আমি খুব মানে কম দামি জ্যাকেটে খুব একটা দেখতে পাই না, সেটা হচ্ছে এখানে শোল্ডার স্লাইডার দেওয়া আছে, যেটা এই জ্যাকেট মানে যেটার জন্য মেন আমি এই জ্যাকেটটা আরও বেশি চয়েস করেছি। আর বলতে পারো এইখানে একটা হিডেন পকেট দেওয়া আছে, এখানে তুমি কোনো কিছু নিজের ডকুমেন্টস বা হোয়াট এভার যাই খুশি রাখতে পারো। এটা ওয়াটারপ্রুফ আছে, সেমি ওয়াটারপ্রুফ হবে, এটা খুব একটা ওয়াটারপ্রুফ হবে না, কারণ এদিকে তোমার যেহেতু মেশ ফ্যাব্রিক আছে। হ্যাঁ, মেন যে জ্যাকেটটা মানে বলতে পারি এখানে এটা মেশ কোয়ালিটিতে তৈরি, আর এখানে 40 ফাইবার আছে। তো মেশের জন্য তুমি গরমকালে এই জ্যাকেটটা পরতে খুব কমফোর্টেবল হবে। খুব লাইট ওয়েট আছে, নর্মাল জ্যাকেটের থেকে অনেকটাই লাইট ওয়েট দেখলাম জ্যাকেটটা। বাকি এখানে মেশের জন্য এয়ার ভেন্টিলের পেছনেও মেশ আছে, পিছনে একটা লোন রেঞ্জারের ভালো তোমার পেয়ে যাচ্ছ, ব্র্যান্ড নেমটা পেয়ে যাচ্ছ। দেন এখানে অ্যাডজাস্টেবল আছে, এখানে একটা দিয়েছে, দেন এখানে একটা, 3টে অ্যাডজাস্টার আছে এখানে। আমার অ্যাডজাস্টার লাগছে না, বাট যদি আমার থেকে আরও একটু কেউ রোগা হও বা তারা অ্যাডজাস্টার এখানে করতে পারো। এখানে বাটন দেয়নি, এই একটা ভালো জিনিস। অনেক জায়গাটা দেখেছি বাটন দিতে, বাট বাটনে তুমি 1 বা 2 ঘাটের বেশি গিয়ে তারপর তুমি অ্যাডজাস্টটা করতে পারবে না। বাট এখানে যেহেতু টেপিংটা দিয়েছে, তো তুমি অনেকটা যতটা তোমার কমফোর্টেবল সেই হিসাবে
তুমি অ্যাডজাস্টমেন্টটা করতে পারবে, তো তোমার সুবিধা মতন হয়ে যাবে জিনিসটাই একটা ভালো প্লাস পয়েন্ট আছে। দেন এখানে রিফ্লেক্টরগুলো পেয়ে যাচ্ছে নিয়ন কালারের। আমি মেনলি আমার বাইকও যেহেতু নিয়ন ব্ল্যাকের মধ্যে, তো আমি জ্যাকেটটা ওই জন্য চয়েস করেছি নিয়ন ব্ল্যাকে। দেন এখানে তুমি অ্যাডজাস্টার পেয়ে যাচ্ছ কোমরের কাছে, এটাও অ্যাডজাস্ট করে নিতে পারবে। তো যদি চেনটা লাগিয়ে দেখাই আমি, এই হচ্ছে ওভারঅল ফিটিংস। এখানে যে চেনের মধ্যে এখানে ডবল লাইনিং করা আছে যাতে জলটা না খুব একটা পাস হয়, বাট তাও রেন লাইনার তোমাদের নিতেই হবে যেহেতু এটা ওয়াটারপ্রুফ না পুরোপুরি। তো এই হচ্ছে ওভারঅল লুক। এখানেও রিফ্লেক্টর আছে, লোন রেঞ্জের একটা চাবি রিং দিয়েছে, খুব সুন্দর, খুব ভালো। এখানে একটা লোন রেঞ্জের ব্র্যান্ড স্টিকার দিয়েছে। বাকি ওভারঅল খুব ভালো রিভিউ এখানে।